আসসালামু আলাইকুম। আমি কামরুজ্জামান রিপন কেআর গো উইথ মি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বান্দর এখন আমরা বান্দরবনে চলে আসছি। আমরা গাছগুলাকে লোটো মোটো করে সব কিছু করে আমরা আবার ঢাকা চলে যাবো। ওখানে তো বয়স হয়ে গেলে দুষ্টুমি করতে পারি না, তার মন খুলে দুষ্টুমি করি। আমরা 5 বন্ধু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ডেমরা হতে রাত 11টায় জটিকা সফরে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেই এবং সকাল 7টায় বান্দরবান পৌঁছাই। বান্দরবান পৌঁছে প্রথমেই আমরা রাত্রি যাপনের জন্য হোটেল হিল ভিউতে রুম বুক করে সকালের নাস্তা সম্পন্ন করি। তারপর কাল বিলম্ব না করে ছুটে চলি কচ্ছপতলী বাজার রোয়াংছড়ির উদ্দেশ্যে। কচ্ছপতলী পৌঁছে 1000 টাকায় 10 জনের জন্য আমরা একজন গাইড নেই। আমরা 5 জন থাকায় ভ্রমণ সাশ্রয়ের জন্য আরো 5 জনকে আমাদের দেবতাখুম ভ্রমণের সঙ্গী করে নেই। এখানে গাইডের মাধ্যমে ফর্ম পূরণ করে এনআইডির কপি জমা দিয়ে পুলিশ ও সেনাবাহিনীর অনুমতি নিয়ে আমরা যাত্রা শুরু করি কচ্ছপতলী থেকে দেবতাখুমের উদ্দেশ্যে। পরামর্শ থাকবে সকাল সকাল দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দিন, কারণ বর্তমানে দুপুর 1টার পর সেখানে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। দেবতাখুম যেতে আপনাকে প্রথমে পৌঁছতে হবে বান্দরবান। ঢাকা থেকে সরাসরি বাসে আসা যায় বান্দরবান। নন এসিতে ভাড়া 850 টাকা, এসিতে ভাড়া 2000 টাকা। বান্দরবান শহরের রাজার মাঠ থেকে শেয়ার বা রিজার্ভ সিএনজিতে দেবতাখুম যাওয়া যায়। আসা যাওয়া সহ রিজার্ভ ভাড়া পড়বে আনুমানিক 1500 থেকে 2000 টাকা। সময় লাগবে 45 মিনিট। আর যদি চাঁদের গাড়ি বা হাইস ভাড়া করেন তাহলে প্রায় 4500 টাকা লাগবে। এগুলো ফিক্সড করা। এইসব ধরনের গাড়ি আপনি বাস স্ট্যান্ডের পাশে ধনেশ চত্বরে পেয়ে যাবেন। ভাইয়ের মার্কা কলা চলবে চলবে কলা চলবে, চলবে চলবে কলা চলবে। সাইমন মার্মা, সাইমন মার্মা। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি লেরগাঁও পাড়া। হ্যাঁ, লেরগাঁও পাড়া। লেরেগাঁও পাড়া। দেবতাখুম ভ্রমণ শেষে ট্রেকিং করে ফিরে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়বেন। তাই কচ্ছপতলী বাজার থেকে দেবতাখুমের উদ্দেশ্যে রওনা দেওয়ার পূর্বে তাংহং রেস্টুরেন্ট বা অন্য যে কোনো রেস্টুরেন্টে আপনার দুপুরের খাবার কনফার্ম করুন এবং যাত্রাপথে পাহাড়ের উঁচু নিচু পথ ও জিরিপথ পার হওয়ার কারণে প্রচুর পানি পিপাসা লাগবে। সেক্ষেত্রে আপনারা এখানকার রসালো পেঁপে খেয়ে ও পলিথিনের মধ্যে নিয়ে যেতে পারেন, তাতে স্বাদ ও তৃষ্ণা নিবারণ করতে পারবেন। আর পাহাড়ের এই উঁচু নিচু পথ ও জিরিপথে খুব বেশি সাবধানতা অবলম্বন করবেন, না হয় দুর্ঘটনায় পড়তে পারেন।
দেবতাখুম যাওয়ার পথে আপনারা মারমাদের সুন্দর সাজানো গোছানো একটি গ্রাম দেখতে পারবেন, যার নাম শিলবান্দা পাড়া। আমার এই ভিডিওতে কতটুকু সুন্দর দেখতে পাচ্ছেন, বাস্তবে আল্লাহর সৃষ্টি আমাদের এই বাংলাদেশ এবং এই বান্দরবন কতটা সুন্দর তা না ভ্রমণ করলে বুঝতে পারবেন না। শিলবান্দা পাড়া থেকে 5 থেকে 10 মিনিট পথ পার হলেই আপনি পেয়ে যাবেন দেবতাখুমের এন্ট্রি পয়েন্ট। সেখান থেকে জনপ্রতি 200 টাকা দিয়ে দেবতাখুমের নৌকা বা ভেলা ভাড়া করতে পারবেন। এন্ট্রি পয়েন্ট থেকে দেবতাখুমের নৌকা বা ভেলা পয়েন্টের পাহাড়ি সরু ও সংকীর্ণ রাস্তা এবং জিরি পথের ছোট বড় পাথরের রাস্তা খুবই বিপজ্জনক, তাই এই পথে আপনারা বিশেষ সাবধানতা অবলম্বন করবেন।
নৌকা বা বেলায় ওঠার পূর্বে যারা সাঁতার জানেন না তারা অবশ্যই লাইফ জ্যাকেট পরে নেবেন, কারণ খুমের গভীরতা প্রায় 50 ফুট, তাই জীবনের ঝুঁকি নেবেন না। বেঁচে থাকলে আল্লাহর সৃষ্টি এই পৃথিবীর অনেক সুন্দর জায়গা দেখতে পারবেন। যাবো তাকো। দেবী পাথর এটা, এই সেই দেবী পাথর যার নাম অনুসারেই সকাল সকাল দেবতা খুম আসার সুবিধাটা হলো তখন পর্যটক কম থাকবে, তাই আপনারা নৌকা বা বেলার জন্য সিরিয়াল দিতে হবে না। আপনি সহজেই নৌকা বা বেলা পেয়ে যাবেন। আর লোকজনের চাপ কম থাকায় আপনি স্বাচ্ছন্দ্যে দেবতা খুম ঘুরে এবং ছবি তুলতে পারবেন। আমরা 4 নম্বর সিরিয়ালে ছিলাম, তাই আমরা স্বাচ্ছন্দ্যে দেবতা খুম সময় কাটিয়ে দেবতা খুম ভ্রমণ সম্পন্ন করি। আমরা সবাই আমাদের প্রিয় মাতৃভূমিকে ভালোবাসি প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দর্শনীয় স্থানগুলিকে। তাই আমাদের এই দেশকে এবং সকল দর্শনীয় স্থানগুলিকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষার্থে আমরা সবাই পলিথিন জাতীয় বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলি এবং সম্ভব হলে পলিথিন বর্জন করি, দেশ ও পরিবেশকে রক্ষা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।